হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তশরী স্বর্ণালী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর 3টে। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম। তো চলো ওখানে গিয়ে তো সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করব, কোন কোন দিন মিউজিয়াম খোলা থাকছে, টাইমিং কটার সময়, এছাড়া টিকিট প্রাইস কি রয়েছে আর মিউজিয়ামটা কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বলে এবার বেরিয়ে পড়ি আর ওখানে গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই এয়ারক্রাফট মিউজিয়ামের লোকেশনটা কিন্তু নিউ টাউন পুলিশ স্টেশনের কাছাকাছি। আমরা এখন চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়াম আর দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি মিউজিয়ামের গেটের এন্ট্রান্সে আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো প্রথমেই দেখো পাশেই রয়েছে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে টিকিটটাকে কাটতে হবে। 30 রুপিস পার পারসন এখানে কিন্তু টিকিট। আমরা এখন ভিতরটায় ঢুকে পড়েছি। এখান থেকেই তো কি সুন্দর লাগছে, প্রচুর গাছ রয়েছে, ফুল গাছ, আর দূর থেকে কিন্তু আমরা এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছি। কলকাতাতে কিন্তু এটা ফার্স্ট এয়ারক্রাফট মিউজিয়াম আর দেশের মধ্যে সেকেন্ড। তো খুব ভালো লাগছে যে এত কাছ থেকে আমি যুদ্ধ বিমান দেখার সুযোগ হলো, খুবই ভালো লাগছে। আর একদম গেট দিয়ে ঢুকেই বড় জায়গা আর মধ্যখানে এয়ারক্রাফটটা রয়েছে। এয়ারক্রাফটের ভিতরে যে মিউজিয়াম সেটাই কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারিনি। আর এখানে এলে কিন্তু দেখাও যাবে এয়ারক্রাফটের ককপিট থেকে শুরু করে যুদ্ধের মিসাইল কিভাবে ব্যবহার করা হয়েছে সমস্তটাই দেখা যাচ্ছে। 110 টন ওজনের রাশিয়ান এই যুদ্ধ বিমান টোপোলভ Tu-142 এয়ারক্রাফটের 4টি ইঞ্জিন। রাশিয়ান এই এয়ারক্রাফট 1988 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল। খুবই ভালো লাগলো এই এয়ারক্রাফট মিউজিয়ামে এসে, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে জানিয়ে রাখি এখানে টাইমিং হচ্ছে সকাল 11:30 থেকে রাত 8টা অবধি, আর এখানে বন্ধ হচ্ছে সোমবার। তো এখন আমরা 29 ইয়ার্স দেশকে সার্ভিস দিয়ে তামিলনাড়ুর আরক্কানাম নৌঘাটির INS রাজারি থেকে এয়ারক্রাফট 2020 সালে ফেব্রুয়ারিতে কলকাতায় আসে। 16টি বড় লরিতে অংশ ভাগ করে শহরে এসেছিল, তারপরে এখানে এসে এটাকে অ্যাসেম্বল করে লাগানো হয়। আর কার্গিলের যুদ্ধের সময় এই এয়ারক্রাফটটি কিন্তু ব্যবহার করা হয়েছিল। ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নয়। আর দেখতে পেলাম বাংকার্স রয়েছে আর 11 থেকে 13 জন থাকতে পারতেন। এছাড়া পাইলটের ওখানে মডেল রয়েছে। আর তাছাড়াও যেগুলো দেখতে পেলাম টর্পেডো চেম্বার, রেকগনিশন ক্যামেরা, ব্ল্যাক বক্স, এগুলোই দেখা গেল। তো খুবই ভালো লাগলো এই মিউজিয়ামটা এসে। এছাড়া এয়ারক্রাফটের পাশেই কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে, অ্যাক্টিভিটিস সেন্টার, যেখানে রোপ ক্লাইম্বিং করা যাচ্ছে, এই জিনিসগুলো রয়েছে। এই এয়ারক্রাফট মিউজিয়াম এসে খুবই ভালো লাগলো। আরও ভালো লাগছে এত কাছ থেকে দেখতে পেলাম এই এয়ারক্রাফটটি, যেটি কিনা কার্গিলেও ছিল যুদ্ধের সময়। আর উইকেন্ডে তোমরাও কিন্তু ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। আমি বলবো একবার তোমরা অবশ্যই ঘুরে যাও, খুবই ভালো লাগবে। আর আমাদের কিন্তু আজকের মতন ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এয়ারক্রাফট মিউজিয়াম থেকে চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, আমাদের উইকেন্ডটা খুব ভালো কাটলো। তোমাদেরকেও বলবো একবার উইকেন্ডে তোমরাও ঘুরে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ডিটেলস তো আমি শেয়ার করে দিয়েছি যে মানডে ক্লোজ থাকে, এছাড়া রোজ দিনই খোলা থাকে। আশা করবো আমার আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। আরও আসছে নতুন ব্লগ, সাথে থেকো। টেক কেয়ার, বাই।